ইপিডিডাইমাল সিস্ট হচ্ছে পুরুষদের অন্ডকোষের ভিতরে উপরের দিকে এপিডিডাইমিস গ্ল্যান্ডে অথবা স্পার্মেটিক কর্ড যে রগ দিয়ে স্পাম চলাচল করে সে রগে টিউমারের মতো যেই গোটা হয়, আঙ্গুরের মতো দেখতে, মার্বেলের মতো দেখতে যে গোটা হয় সেটাকে ইপিডিডাইমাল সিস্ট বলে। তো ইপিডিডাইমাল সিস্ট হলে পুরুষের সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে পুরুষরা বন্ধ্যত্বের সমস্যার সম্মুখীন হয়, অর্থাৎ বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে না, ব্যর্থ হয়, অলিগোস্পার্মিয়া অ্যাজোস্পার্মিয়া হয়। দর্শক, ইপিডিডাইমাল সিস্টটা সাধারণত ইপিডিডাইমিস গ্ল্যান্ডে হয় এবং স্পার্মেটিক কর্ডে হয়। তো স্পার্মেটিক কর্ডে হলে সেটাকে স্পার্মোটোসিল বলে, আর ইপিডিডাইমিস গ্ল্যান্ডে হলে সেটাকে ইপিডিডাইমাল সিস্ট বলে। দুটোটা একই সমস্যা, দুইটা একই সমস্যা। তো এই সমস্যা হলে স্পাম, যেটা পুরুষের যে শুক্রাণু অন্ডকোষ থেকে উৎপাদন হয়, অন্ডকোষ থেকে শুক্রাণু উৎপাদন হয়ে ইপিডিডাইমিস গ্ল্যান্ডে অবস্থান করে। তো সেখানে যদি ইনফেকশন হয়ে সিস্টের সৃষ্টি হয় সেক্ষেত্রে শুক্রাণুগুলো আর সেখানে থাকতে পারে না, অর্থাৎ শুক্রাণু উৎপাদন কমে যায়, ফলে পুরুষদের বন্ধ্যত্বের সমস্যা দেখা দেয়, অলিগোস্পার্মিয়া হয়, অর্থাৎ বীর্যে শুক্রাণুর পরিমাণ কমে যায় এবং শুক্রাণুর মোটিলিটি কমে যায়, শক্তি কমে যায়, এবং অনেক ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়া হয়। অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণু একদম নীল হয়ে থাকা, বীর্যের ভিতরে কোনো রকমের শুক্রাণু না থাকা, এটাকে অ্যাজোস্পার্মিয়া বলে। তো ইপিডিডাইমাল সিস্ট হলে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া নামক বন্ধ্যত্বের সমস্যা দেখা দেয়। তো এগুলো থেকে নিস্তার পেতে আপনারা প্রথম অবস্থায় আপনারা হোমিও ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ডাক্তার রোগ বুঝে, অভিজ্ঞ এবং রেজিস্টার্ড ডাক্তার, সেই ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা যদি নির্দিষ্ট সময় ওষুধ সেবন করেন তাহলে এই সিস্টগুলো ভালো হবে, ইপিডিডাইমাল সিস্ট ভালো হবে, বন্ধ্যত্বের সমস্যাও থাকবে না, অলিগোস্পার্মিয়া অ্যাজোস্পার্মিয়ার সমস্যাও থাকবে না। আপনারা অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পেতে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।